This is Asaduzzaman, a lecturer of English, Goalgram Kamil Madrasa, Kashian Gopalganj. During pandemic situation of COVID-19, our institution has arranged online class. As part of the routine, today I am going to tell you about an important topic of English second part, question number 4, conditional sentence, completing sentence. As part of completing sentence, my dear learners, actually today I will deliver my lecture in Bangla for your better understanding. Our topic is conditional sentence. Question number 4 এ যে কমপ্লিটিং সেন্টেন্স আসে, এই পার্টে আমরা জানি যে কন্ডিশনাল থেকে সাধারণত একটা কোশ্চেন থাকে। তো কন্ডিশনাল সেন্টেন্সটা আজকে আমরা শিখতে যাচ্ছি। লার্নিং আউটকাম অর্থাৎ এই লেকচারটার পর তোমরা কি কি শিখতে পারবো বা আমরা কি জানতে পারবো। আফটার কমপ্লিটিং দ্য লেসন উই উইল বি এবল টু ডিফাইন কন্ডিশনাল, identify the structure of conditionals, complete sentence using conditionals. What is conditional? Let's have look next. আচ্ছা, পরবর্তীতে আমরা দেখো একটা এক্সাম্পল দিয়েছি। If you had informed me, I would have attended. যদি তুমি আমাকে আগে থেকে ইনফর্ম করতে বা জানাইতা, আমি তাহলে কি সেখানে উপস্থিত হতাম। আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, এটা হচ্ছে কন্ডিশন। তুমি যদি আমাকে জানাইতা, এই যে কন্ডিশনটা, ফলাফল কি হতো, রেজাল্টটা কি, আই উড হ্যাভ অ্যাটেন্ডেড। তাহলে কি করতাম, আমি কি করতাম, আমি সেখানে যাইতাম। তো আমি এখানে যাইতাম, কন্ডিশনটা কি, যদি তুমি আমাকে জানাইতা। তো এখানে আমরা কি দেখলাম যে দুইটি পার্ট, একটা হচ্ছে ইফ ইউ হ্যাড ইনফর্ম মি, যদি তুমি আমাকে জানাইতা, যে ইফ দিয়ে কিন্তু আমরা কন্ডিশনাল করেছি, আর রেজাল্টটা হচ্ছে তুমি আমি কি আই উড হ্যাভ অ্যাটেন্ডেড, তাহলে আমি সেখানে উপস্থিত থাকতাম। তো কন্ডিশনাল থেকে আমরা কি বুঝতে পারলাম, আমরা ডেফিনিশনটা দিয়ে দিচ্ছি আমি। when any result depend on any condition is called a conditional। অর্থাৎ যখন কোনো শর্তের বিপরীতে বা শর্তের উপরে নির্ভর করে যদি কোনো ফলাফল হয়, তাহলে তাকে আমরা কি বলবো, কন্ডিশন। আচ্ছা, এরপর লক্ষ্য করি যে কন্ডিশনাল কত প্রকার, হাউ মেনি কাইন্ডস অফ কন্ডিশনাল হ্যাভ ইউ ফলোড ফ্রম দিস সেন্টেন্সেস। আমরা যে আগে সেন্টেন্স দেখলাম সেখান থেকে তোমরা করে দেখলাম, সেটা হচ্ছে 3 কাইন্ডস। আমরা কন্ডিশনাল জানবো কয়টি, 3টি। মূলত কন্ডিশন আরো আছে 4টি কন্ডিশন আমরা দেখাবো, মেইনলি 3টি, সেটা আমরা দেখাচ্ছি। কন্ডিশনাল আর মেইনলি ডিভাইডেড ইনটু 3 কাইন্ডস। নাম্বার 1 ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। আমরা একটু দেখি। ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব। এখানে ইফ যুক্ত যে সেন্টেন্সটা, এখানে আমরা একটু সংক্ষেপে বলি। ইফ, এরপর ইউ অর্থাৎ সাবজেক্ট আছে, আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটা এখানে দেখতে পাচ্ছি। তারপরে ভার্ব 1 অর্থাৎ ইফ ইউ কাম, দেখো ইফ সাবজেক্ট ইউ, ভি1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কাম, তুমি যদি আসো, তাহলে রেজাল্টটা কি হবে, সাবজেক্ট হবে, সাবজেক্টের পর কি হবে, উইল। আমরা এখানে উইল, মে বা ক্যান যে কোনো একটা বসাইতে পারি। এরপর ভার্বের 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা, সেটাই হবে। যেমন আই উইল গো, যদি তুমি আসো, আমি তাহলে যাব। এখানে আমরা একটু লক্ষ্য করে দেখো লার্নার্স, মেইন ফোকাসটা কি হয়েছে, কাম, এখানে ভার্ব নাম্বার 1 আছে, এজন্য সাবজেক্টের পরে আইয়ের পরে কি হলো, উইল হলো, দেখো উইল হয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে কি আমাদের ফার্স্ট কন্ডিশনাল। স্ট্রাকচারটা একটু বলে মনে রাখো, ইফ প্রেজেন্ট অথবা ফিউচার, অর্থাৎ ইফ এর পরে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ফিউচার হবে অথবা প্রেজেন্ট মডেল হবে, অর্থাৎ ক্যান, মে বা হতে পারে শ্যাল,
যে কোনো একটা বসালে কিন্তু হবে। ফার্স্ট কন্ডিশনাল কি করে দেখো, ফার্স্ট কন্ডিশনাল describes a particular situation, not in general, not habitual. If you study regularly, এক্সাম্পল দেখো, যদি তুমি নিয়মিত লেখাপড়া করো, শর্ত বা কন্ডিশন, কন্ডিশনটা কি, যদি তুমি নিয়মিত লেখাপড়া করো রেগুলারলি, তাহলে রেজাল্টটা কি হবে, ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায়ও ভালো নাম্বার পাবে বা ভালো করবে। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইউ ক্যান স্টে, তুমি এখানে থাকতে পারো, ফলাফল, তবে শর্ত হচ্ছে কি, ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইউ মাস্ট রিড ওয়েল, তুমি অবশ্যই ভালো পড়বে, ইউ মাস্ট রিড ওয়েল, তুমি ভালো করে লেখাপড়া করবে। হ্যাঁ, শর্ত কি, ইফ ইউ ওয়ান্ট টু পাস ওয়েল, যদি তুমি পরীক্ষা পাস করতে চাও, কন্ডিশন হচ্ছে এই, তাহলেই কিন্তু তুমি ভালো করে লেখাপড়া করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট ব্যবহার। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেখি, ইফ ইউ আর লুকিং ফর হিম, যদি তুমি তাকে মানে দেখো বা পাও, ইউ হ্যাড বেটার টু গো টু হিজ অফিস, তুমি তার অফিসে যাও। এখানে কি বলছে, ইফ ইউ আর লুকিং ফর হিম, তুমি তাকে পেতে চাও বা তার সাথে সাক্ষাৎ করতে চাও, অবশ্যই ইউ হ্যাড বেটার টু গো টু হিজ অফিস, মানে তার অফিসে যাওয়া ভালো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইফ এর পরে হ্যাড বেটার হচ্ছে, একবার মাস্ট হচ্ছে, একবার মে হচ্ছে, তো আমরা কিন্তু যে কোনো একটা ইউজ করতে পারি। আচ্ছা, when you have finished your lesson, যখন তুমি তোমার লেখা শেষ করবে, যখন তোমার পড়ালেখা তুমি শেষ করবে বা পাঠটা শেষ করবে, you can take rest, তাহলে তুমি রেস্ট নিতে পারবা, যখন তুমি একটু রেস্ট নিতে পারো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ইফ ইউ হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটি শেষ করিয়া থাকো, এর কন্ডিশন দিছে, ফলাফল কি হবে, ইউ উইল গেট আ প্রাইজ, তাহলে কি তুমি একটা পুরস্কার পাবে। তো গো টু স্কুল, স্কুলে যাও, শর্ত হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু লার্ন থিংস, যদি তুমি কিছু শিখতে চাও, তাহলে তুমি যাও। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, আই অ্যাম লেট দিস আফটারনুন, আমি একটু লেট করছি, দেরি করছি, ডোন্ট ওয়েট ফর মি। ইফ আই অ্যাম লেট, যদি আমি দেরি করি, দিস আফটারনুন, এই বিকালে যদি আমি দেরি করি, ডোন্ট ওয়েট ফর মি, তাহলে কি আমার জন্য একটু তুমি অপেক্ষা করবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোন্ট ওয়েট ফর মি, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই প্রেজেন্ট ফর্মে আসছে, তাই ওকে আমরা একটু তোমাদেরকে একটু প্র্যাকটিস করাই, তোমরা একটু চেষ্টা করো। আমি দেখো এ বি সি ডি ই এফ জি পর্যন্ত দিয়েছি, তোমরা একটু চেষ্টা করে দেখো, মানে এক্সাম্পল গুলো লিখতে পারো কিনা। এক নম্বর দিয়েছি, ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয় তাহলে কি হবে ফলাফল। তোমরা একটু এক্সাম্পল লেখার চেষ্টা করো, ভিডিওটা পজ করে এক্সাম্পলটা লেখার চেষ্টা করো, বা আনসারটা কি হতে পারে একটু চেষ্টা করো। ইফ আই স্টাডি টুডে, যদি আমি আজ লেখাপড়া করি তাহলে কি ফলাফল হবে, তোমরা একটু লার্নার্স তোমরা একটু চিন্তা করো এবং লেখো। I have enough money, he will be late, he will miss the bus, I will tell her, are you going to the circus? Yes. লার্নার্স, এখানে তুমি এক্সাম্পলটা চেষ্টা করো। এখন দেখো উত্তরটাই বলে দিচ্ছি, I won't go to the park, যদি if it rains, যদি বৃষ্টি হয় তাহলে কি আমি পার্কে যাব না। প্ল্যান এখানে উইল প্লাস নট, অর্থাৎ এটা নেগেটিভ হয়েছে, ওন্ট হয়েছে। তো তোমরা কিন্তু এখানে I won't go to the park না দিয়ে যে কোনো একটা যদি I won't go to the market বা I won't go to the playground, যে কোনো একটা হতে পারে। ইফ আই স্টাডি টুডে, যদি আমি আজ লেখাপড়া করি তাহলে কি হবে অ্যান্সার, আই উইল গো টু দ্য পার্টি টুনাইট। ওকে, ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার অনেক টাকা থাকে তাহলে কি হবে, আই উইল বাই সাম নিউ শুজ, আমি কিছু নতুন জুতা কিনবো। তো লার্নার্স তোমরা তো পার্টে দেখো, হি উইল বি লেট
if the train is delayed. এরপরটা দেখো আনসারটা, she will miss the bus if she doesn't leave soon. if I see her, যদি আমি তাকে দেখি, I will tell her, আমি তাকে বলবো। Are you going to circus? Yes. If I get a ticket, যদি আমি টিকিট পাই। ওকে লার্নার্স, তোমরা একটু পেয়ার একটা আবার চেষ্টা করে দেখো, দুজনে মিলে করো, সবাই জোড়া জোড়ায় কাজ করো। কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ কন্ডিশনাল অ্যান্ড দ্য রাইট দেয়ার স্ট্রাকচার। ফার্স্ট কন্ডিশনালের উপরে আমি দেখো এখানে 5টা এক্সারসাইজ দিয়েছি, তোমরা একটু চেষ্টা করো, ভিডিওটা পজ করে একটু চেষ্টা করো। You must be industrious. You can, if you can, একটু চেষ্টা করো। You may obtain good result, তুমি ভালো রেজাল্ট পাবা। Follow the rules of health if you want to shine in life. লার্নার্স এটা চেষ্টা করে দেখো পাওয়া যায় কিনা। আচ্ছা, হোম টাস্ক থাকবে এই যে কন্ডিশনাল অন, তাহলে ফার্স্ট কন্ডিশন উপরে যে হোম টাস্ক তোমাদেরকে দিব, দেখো একটু চেষ্টা করো। ম্যাচ দ্য ফলোইং সেন্টেন্সেস, এটা তোমরা কাজ করবা। আর এরপরে আমরা যেটা একটু যাবো আজকে দ্বিতীয় যে সেকেন্ড কন্ডিশন, এটা উপর কাজ করব, একটু ফলো করো। ইফ ইউ কাম, এখানে কিন্তু খাম দেওয়া হয়নি, খেম অর্থাৎ ভার্বের 2 নম্বর দেওয়া হয়েছে, এটাই কিন্তু আমাদের সেকেন্ড কন্ডিশন হবে। লার্নার্স একটু মনোযোগ সহকারে দেখো। ইফ ইউ কেম, যদি তুমি আসতা, আই উড গো, তাহলে কি আমি যাইতাম। এটা কিন্তু পাস্ট টেন্স, একটু খেয়াল করো। সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট অফ ভার্ব, এখানে ইফ প্লাস সাবজেক্ট ভার্বের টু আছে, তোমরা খেয়াল করো, ভার্বের টু, ভার্বের 2 নম্বর আছে। এরপর সাবজেক্টের পরে আমরা দেখতে পাচ্ছি কি উড হচ্ছে, এবার ভার্বের আবার ওয়ানই হচ্ছে। তাহলে আমরা জানি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, এরপরে কি ভার্বের অলওয়েজ কি ভার্বের বেস ফর্ম হয়। ইফ ইউ কেম, যদি তুমি আসতে, আই উড গো। আচ্ছা, মেন ফোকাসটা দেখো, কেম যেহেতু ভার্বের টু আছে, তাই এরপরে কি আছে উড, দেখো উড। ওকে, এটা আগে ছিল উইল, এখানে হচ্ছে উড। আগে ছিল ভার্বের এক কাম, এখানে তাই ছিল উইল, এখানে হচ্ছে কেম, ভার্বের 2 নাম্বার, উইলেরও কি 2 নাম্বার হয়েছে উড। যদিও উইলের 2 ধরা হয় না অনেকে, তারপর এটা 2 আমরা স্বাভাবিক সেন্সে ধরলাম। সেকেন্ড কন্ডিশন হইল। স্ট্রাকচারটা আবার খেয়াল করেন। ইফ প্রেজেন্ট পাস্ট সিম্পল অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, পাস্ট মডেল হয়। ওকে, সেকেন্ড কন্ডিশনাল is used to talk about something in the present which is impossible because it's not true, এটা কিন্তু আসলে সত্য নয়। দেখো, if I got a visa, যদি আমি ভিসা পাইতাম, I could go to America, তাহলে কি আমি আমেরিকাতে যাইতাম। সেকেন্ড কন্ডিশনের উপরে একটু এক্সারসাইজ দিয়েছি, তোমরা চেষ্টা করো সবাই একটু পারো কিনা। if I get new job, এখানে বি ভার্বকে তোমরা যে কোনো একটা ফর্মে নিয়ে আসে, এরপর কি হতে পারে সেকেন্ড কন্ডিশন হিসেবে করবা, অর্থাৎ এগুলো ভার্বের 2 নাম্বার করে সব, তাহলে কিন্তু তোমরা সবাই সহজেই পারবা। আচ্ছা, এরপরে আমরা একটু পরে চলে যাই, 3 নম্বরে চলে যাই কন্ডিশনে। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসিয়া থাকতা, আই উড হ্যাভ গান, তাহলে আমিও গিয়া থাকতাম। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ হ্যাড কাম অর্থাৎ সাবজেক্ট, অর্থাৎ ইফ এর পরে সাবজেক্ট, হ্যাড প্লাস ভার্বের 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। এরপর সাবজেক্টের পরে কি আছে উড হ্যাভ, ভার্বের 3 নাম্বার। আমরা দেখতে পেলাম উইল, উড হ্যাভ, অর্থাৎ উইল হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, উড হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আর উড হ্যাভ অর্থাৎ এটা হচ্ছে থার্ড কন্ডিশন। ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসো, আই উড হ্যাভ গান, তাহলে আমি জিয়া থাকতাম। একটু মেন ফোকাসটা খেয়াল করেন স্যার। হ্যাড কাম অর্থাৎ ভার্বের, এটা হচ্ছে কিন্তু হ্যাডের পরে 3 নাম্বার অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, এটা আমরা জানি। এরপরে কি হচ্ছে উড হ্যাভ, স্যার উড হ্যাভ, খেয়াল করেন উড হ্যাভ এবং ভার্বের 3 নাম্বার হয়েছে। আমরা একটু
স্ট্রাকচারটা খেয়াল করি 3 নম্বরের ইফ পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট, ফিউচার পারফেক্ট ইন দ্য পাস্ট অতীতকালে ফিউচার পারফেক্ট টেন্স হবে। একটু খেয়াল করেন, ইট টক্স অ্যাবাউট দ্য পাস্ট, ইটস ইউজড টু ডিসক্রাইব a situation that didn't happen and to imagine the result of this situation. আচ্ছা আমরা একটু নেক্সটে চলে যাই। দেখেন এক্সাম্পলে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ থার্ড কন্ডিশন। ইফ শি হ্যাড স্টাডিড, যদি সে ভালো করে লেখাপড়া করে থাকতো। আমরা দেখতে পাচ্ছি হ্যাড এর পরে ভার্বের 3 নাম্বার আছে, এটা থার্ড কন্ডিশন। ইফ আই হ্যাডন্ট ইটেন সামাস, বেশি এত বেশি না খাইতাম। ইফ উই হ্যাড টেকেন আ ট্যাক্সি, দেখুন তিনটাতে আছে আমাদের কন্ডিশন প্রথমে, এরপরে কন্ডিশন দেওয়া আছে শেষে। তাহলে প্রথমে যেহেতু শেষে আছে আমাদের, এখানে আমরা দেখব যে 4 এবং 5-এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশনটা কিন্তু শেষে, তাহলে রেজাল্ট হবে প্রথমে। আমরা একটু দেখেন, ইফ শি হ্যাড স্টাডিড শি উড হ্যাভ পাস দ্য এক্সাম। আরেকটা খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু যে কোনো একটা হতে পারতো, বাট রিয়েলি উই নো শি ডিডেন্ট স্টাডি অ্যান্ড সো হি ডিডেন্ট পাস্ট, দুটো কিন্তু আনরিয়েল। আচ্ছা, ইফ আই হ্যাডন্ট ইটেন মাস আই উড হ্যাভ ফেল্ট সিক। আবার খেয়াল করেন, বাট আই ডিড ইট আ লট অ্যান্ড সো আই ডিড ফিল সিক। আচ্ছা এক্সাম্পলগুলো তোমরা মিলাই নাও। আমরা একটু নোটিস কেয়ারফুলি লার্নার্স, এখানে একটা এক্সেপশনাল রুলস দেখাবো। এক্সেপশন বলতে সচরাচর কম ইউজ করা হয়, এটা আমাদের ভর্তি পরীক্ষা বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা অথবা যে কোনো জব বা কম্পিটিটিভ এক্সামে এই ধরনের কোশ্চেনগুলো আমরা সাধারণত পেয়ে থাকি। আমরা একটু লক্ষ্য করি যে ইফ পিপল ইট টু মাচ, যদি মানুষ বেশি বেশি খায় অর্থাৎ অতিরিক্ত খায়, দে গেট ফ্যাট, তাহলে কি হয়ে যাবে, তারা মোটা হয়ে যাবে। আর সে বেশি খাইলে কিন্তু মানুষ এমনি মোটা হয়। তো এটা হচ্ছে জিরো কন্ডিশন হবে, একটু খেয়াল করবেন। ইফ ইউ টাচ আ ফায়ার, যদি আগুনে হাত দাও, আগুনে হাত দিলে কি আগুন কি কোনো কন্ডিশন মানে না, তো কি ইউ গেট বার্ন, অবশ্যই সে পুরাই দিবে, সে কিন্তু কোনো কন্ডিশন মানবে না। এটা আমরা একটু দেখবো, এটা কি আমরা বলবো জিরো কন্ডিশনাল লার্নার। জিরো কন্ডিশনাল তাহলে রুলসটা কি এমন হবে খেয়াল করেন। প্রেজেন্ট সিম্পল হলে প্রেজেন্ট সিম্পল, দেখেন জিরো কন্ডিশনাল অলওয়েজ ডিসক্রাইবস হোয়াট হ্যাপেন ইন জেনারেল অ্যান্ড হ্যাবিচুয়াল, অর্থাৎ সাধারণভাবে বা অভ্যাসগতভাবে যে কাজগুলো হয় সেটা হচ্ছে কিন্তু জিরো কন্ডিশন, অর্থাৎ যেটা কন্ডিশনে সবসময় হয়ে থাকে, বা আমাদের সায়েন্টিফিক যে রুলস আছে বা ন্যাচারাল প্রকৃতির উপর তো আমাদের হাত নেই বা আল্লাহর উপর আমাদের হাত নেই, এটাই হচ্ছে কিন্তু জিরো কন্ডিশন। তো আমরা একটু খেয়াল করি, ইফ পিপুল ইট ব্যালেন্স ডায়েট, যদি মানুষ বেশি বেশি খায় তাহলে কি হবে, কন্ডিশন কিন্তু মানবে না। বেশি ব্যালেন্স ডায়েট খেলে কিন্তু দে কিপ ফিট, তারা অবশ্যই কিন্তু সুস্থ থাকবে। ইফ ইউ আর ইল, যদি তুমি অসুস্থ হও তাহলে কি হবে, ইউ গো টু ডক্টর, তুমি অবশ্যই কোথায় যাবে, ডক্টরের কাছে যাবে। পিপল ডাইট ইফ দে ডোন্ট ইট, ইউ গেট ওয়াটার ইফ ইউ মিক্স হাইড্রোজেন and oxygen. Snakes bite if they are scared. If babies are hungry, যদি বাচ্চারা ক্ষুধার্ত হয় কি হবে, অবশ্যই কান্নাকাটি করবে, they cry. আচ্ছা লার্নার্স পেয়ার ওয়ার্কটা দিয়েছি, তোমরা একটু চেষ্টা করবা। এটা ভিডিওটা পজ করে turn less sentences into second and third conditionals of the passages. আমরা একটা প্যাসেজ দিয়েছি, এখানে তোমরা এগুলো সেকেন্ড থার্ড কন্ডিশনালে একটা লিখবা, দেখো পারো কিনা। আমরা একটু এসে যাই, এখন একটা সামারাইজ করে দেই সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি অফ দ্য কন্ডিশনাল অ্যাট এ গ্ল্যান্স। আমরা যা যা পড়াইলাম আজকে এখন এই কিংবা এই ভিডিওতে, এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই বা এক নজরে। ইফ সাবজেক্ট ভার্ব অন, সাবজেক্ট উইল ভার্ব অন। If you work hard, you will succeed in life. আমরা দেখতে পাচ্ছি এবার ফার্স্ট কন্ডিশন, if subject verb to subject would,
বা ভার্বের 1, এটা কিন্তু সেকেন্ড কন্ডিশন হবে। 2 নাম্বার ভার্বের 2 মানে সেকেন্ড কন্ডিশন, এবং ওখানেও ভার্বের 2 হয়ে যাবে, অর্থাৎ উইল থেকে উড হয়ে যাবে। আমরা এটা খেয়াল করি, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উড সাকসিড ইন লাইফ। এখানে ওয়ার্ক হার্ড আছে, ইফ ইউ ওয়ার্ক ইডি আছে, ভার্বের 2 নাম্বার, এর জন্য কি সে ইউর পরে উড হয়েছে, সেকেন্ড কন্ডিশন। এবার থার্ড কন্ডিশনটা কি, ইফ সাবজেক্ট হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের 3 নাম্বার পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সাবজেক্ট উড হ্যাভ ভার্বের V3 হয়েছে। আমরা এটা খেয়াল করি, ইফ ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, যদি তুমি অনেক পরিশ্রম বা বেশি লেখাপড়া করো বা কঠিন পরিশ্রম করো, ইউ উড হ্যাভ সাকসিডেড ইন লাইফ, সিড ইন লাইফ, অবশ্যই কি হবে, আমরা থার্ড কন্ডিশন পেয়ে গেলাম। এবার চলে যাব ইফ সাবজেক্ট ভার্ব 1 এবং ভার্ব 1, এটা আমরা জিরো কন্ডিশন আমরা পেয়েছি, আমি একটু বলেছিলাম, ইফ পিপল ইট মাস দে গেট ফ্যাট, জিরো কন্ডিশন। হোম টাস্কটা একটু দিয়ে দেবো লার্নার্স, তোমরা একটু এই কন্ডিশনাল থেকে কিন্তু প্রায় আমরা দেখি প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা রুলস আছে। এছাড়া রাইট ইউজ অফ ভার্বও কিন্তু আমরা কন্ডিশনাল থেকে পাই। অনেক সময় কিন্তু কোশ্চেন নাম্বার 3 স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজও পাইতে পারি। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লার্নার্স। তোমরা go home and after watching this video you have to finish or do your home tasks. Okay, match the following home tasks, match the following sentence, এখানে যে আমি একটা দিয়েছি, তোমরা লার্নার্স এগুলো সবাই প্র্যাকটিস করো। and if you find any ambiguity or if you find any unclarities, so complain with me or call me or comments in the video. আমি তোমাদের কমেন্টসে বা ফোনে তোমরা খবর নিও, আমি কিন্তু এগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। তো সবাই stay at home and be safe. Wishing you good luck and good health. Allah Hafiz. Thank you. Thank you learners.